এবার দিলীপ ঘোষের খেলা দেখা যাক। খড়গপুরে শ্যাম দরবার মন্দির, সেখানে গেলেন দিলীপ ঘোষ এবং সেখানে গিয়ে দিলীপ ঘোষ নানা রকম খেলা দেখালেন। কখনো গদা, কখনো লাঠি। বেশি হিন্দু নামবে যে পরিস্থিতি হচ্ছে, হিন্দুরা আজকে চাইছে রাস্তায় নেমে প্রতিবাদ করতে। রামনবমীর যে শোভাযাত্রা উৎসব, সেটা তাদের কাছে বড় সুযোগ। এখানকার লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু আর পূর্ণকুম্ভতে গেছেন, মহাকুম্ভতে স্নান করে এসছেন তারা। আজ পশ্চিমবাংলায় হিন্দু বিপন্ন, বাংলাদেশের চেয়ে খারাপ অবস্থায় আছে, তাই রামনবমীকে তারা শক্তি প্রদর্শনের উৎসব হিসাবে দেখাবেন। দুর্গাপুরের খবরে নজর রাখতে হবে, কারণ দুর্গাপুরের পাণ্ডবেশ্বর এক যুবকের মৃত্যু। প্রতিবেশীর বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় এবং তখন পুলিশকে ঘিরে রীতিমতো উত্তেজনা শুরু হয়ে যায়। পুলিশ যখন দেহ উদ্ধার করতে যায়, পরিস্থিতি এমন জায়গায় চলে যায় যে জনতার ছোড়া ইটে মাথা ফাটল ডিসিপি এবং তারপর পুলিশ পাল্টা অ্যাকশনে। চারজন পুলিশকর্মী আহত হয়েছেন ঘটনায়। কুমারডিহিতে এক যুবকের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তার প্রতিবেশীর বাড়ি থেকে। সেই প্রতিবেশী দম্পতিকে তো গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু দেহ যখন উদ্ধার করতে যায় তো পুলিশ তখন বাধা দেয় এলাকার মানুষ। এর আগে দুটো বিরাটতে ছেলে হারালো এই কুমারডি গ্রামে। 3টে থেকে পুলিশ এখানে গার্ড দিচ্ছে, এখানে সিসি ক্যামেরা আছে, সবই আছে। পুলিশ কি করছে? আপনারা কি চাইছেন? মরণের বদল মরণ, ভাই ওরা শান্তি চায়। উত্তেজনা হয়েছিল একটা ডেড বডি নিয়ে। পাণ্ডবেশ্বর থানার পুলিশ তদন্ত করছে সকাল থেকেই। তো সেই জন্য আমরা এটাই বোঝাচ্ছি লোকাল মানুষকেও, বারবার বোঝাচ্ছি। তো এখন অনেকজন বুঝেছে এই জিনিসটা। जो भी অভিযোগ আছে আমরা থানাতে কমপ্লেন্ট করে কেস করব, ইনভেস্টিগেশন হবে, তদন্ত হবে। এখন 4 জন ইনজার্ড হয়েছে। বডি রিকভারি করেছে পুলিশ। ফার্স্ট ইমিডিয়েটলি হসপিটালে পাঠানো হয়েছে, এটা প্রথম রেসপন্সিবিলিটি আছে, এটাই স্ট্যান্ডার্ড প্রোটোকল। এর ছাড়া অন্য কিছু হয়নি। আর বাকি जो भी আছে সব ইনভেস্টিগেশন প্রোটোকল, প্রপার প্রোটোকল ফলো করে হচ্ছে। অবরোধে পড়ে মন্ত্রী সমাধান করলেন। জল পাওয়া যাচ্ছে না, জলের দাবিতে অবরোধ। সেই জন্য দিনহাটায় দুপুরে যখন এই অবরোধ হচ্ছে তখন সেই অবরোধে আটকে পড়লেন উদয়ন গুহ। মন্ত্রী উদয়ন গুহকে ঘিরেই জলের দাবি শুরু হয়ে গেল এবং তখন ওখান থেকেই মন্ত্রী ফোন করলেন, পিএইচইকে নির্দেশ দিলেন। আর মন্ত্রীর হস্তক্ষেপে এলাকায় জল ফিরল। শুধু 12টা জল পাওয়া না, তুমি এখানে এসে যেখানে যেখানে টিউবওয়েল খারাপ আছে সেই টিউবওয়েল গুলোকে মানে খারাপ আছে ওগুলোকে ঠিক করার বন্দোবস্ত করো। তুমি আমি বললাম তো এখন 11টা বাজে, তো 11টা বাজে 10 আমি বামনাট যাচ্ছি, আমি ফেরার পথে যেন দেখি তুমি এখানে এসছো। তুমি এখানে চলে আসো, এখানে এসে কোথায় কোথায় স্ট্যান্ড খারাপ আছে সেই স্ট্যান্ডগুলো ঠিক করে বন্দোবস্ত। আশ্বাস দেওয়ার 1 ঘন্টার মধ্যেই আমরা পানীয় জল পেয়ে গেছি। ইনা সাহেব এসেছিল, সব দেখে গেল কোথায় ভাঙা আছে, পাইপ টাইপ ভাঙা, কোথায় কলগুলি স্ট্যান্ডগুলি খারাপ আছে, সব দেখলো। উনি খুব তাড়াতাড়ি এগুলি ব্যবস্থা নেবেন। জল ছাড়া কেউ বাঁচতে পারে, সেই দিক দিয়ে আমরা খুবই খুশিতে আছি। সুখা পুরুলিয়া, গরম পড়তেই টেনশন শুরু হয়ে যায়, জল ঠিক মতো পাওয়া যাবে তো। কিন্তু দেখা গেল এবার পুরুলিয়ার আরশায় এক আজব কাণ্ড, ঠিক যেন কামধেনু নলকূপ। হ্যাঁ, এভাবে ব্যাখ্যা করা যেতেই পারে, কারণ মাটির নিচ থেকে জল উঠছে। দেখুন, 3 বছর ধরে এই নলকূপের কাজ অসমাপ্ত, কিন্তু জল উঠছে। ইন্দ্র রয়েছেন আমার সঙ্গে সরাসরি। ইন্দ্র, এলাকার মানুষ নিঃসন্দেহে খুশি, হয়তো প্রথমে কিছুটা চমকে গিয়েছেন, কিন্তু শেষে সেটা ভাবছেন যে যাক, জল নিয়ে কোনো সমস্যা হবে না, জলটা পাওয়া যাবে। কিন্তু এই আজব কাণ্ড হলো কিভাবে, ঠিক কোন জায়গাটায়? দেখো, তুমি প্রথমেই বলে রাখি, আরশা ব্লকের বারপাড়া যে গ্রাম, সেই গ্রামে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা ছিল এবং সেই সমস্যা মেটাতেই ওখানে নলকূপ খননের কাজ চলে এবং নলকূপ করার সময় দেখা যায় যে
হঠাৎ করে জল বেরিয়ে আসছে এবং কোনো পাম্প লাগানো নেই, এমনি বেরিয়ে আসছে। এই গ্রামে তারা একেবারেই বলা যেতে পারে যে কামধেনু নলকূপ পেয়ে গেছে এবং গ্রামের শুধু পানীয় জল, স্নানের জল এবং চাষবাসের ক্ষেত্রেও প্রায় 3 বছর ধরে গ্রামের মানুষ এখানে অনবরত জল পাচ্ছে। এবং আমরা জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিকের সাথে দেখা করেছিলাম, তিনি যা ব্যাখ্যা দিয়েছেন বা বিজ্ঞানের যা ব্যাখ্যা রয়েছে তাতে আরটিজিও কূপ বলা হয় একে, এবং মাটির নিচে যে জল থাকে সেই জল উচ্চ চাপে বেরিয়ে আসে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু গ্রামবাসীদের কাছে এই নলকূপ কিন্তু কামধেনু নলকূপ, যা গ্রামের মানুষকে বাঁচিয়ে রেখেছে। এবং যেখানে পুরুলিয়ার দেখা যায় যে একেবারে মাটির তলায় জল থাকে না, একেবারে জলস্তর নেমে যায়, নদী শুকিয়ে যায়, কাঠ হয়ে যায়, জলের একটা চরম সমস্যা দেখা দেয়, সেখানে এই গ্রামের এক আলাদা চিত্র, প্রকৃতির এক আশীর্বাদ বলা যেতে পারে। এবং এক অন্যরকম ছবি তো বটেই। আর্টেসীয় কূপ, বিজ্ঞান মঞ্চ বলছে যে একে বলা হয় আর্টেসীয় কূপ। এখানে জলের সমস্যা ছিল, তারপরে এই নলকূপটা করার পর থেকে মানে আর কি বলবো, এটাকে করতে পারলো না, তাহলে জলটা সব সময় বেরোচ্ছে। কত বছর হলো এটা? এটা মোটামুটি 3 বছর। 3 বছর ধরে কি হচ্ছে? এইরকমভাবে 24 ঘন্টা লাগাতার এইরকমই। পানীয় জলের সমস্যার সমাধানের জন্য আমরা এখানে একটা টিউবওয়েল পঞ্চায়েত থেকে ধরা হয়েছিল। সেই টিউবওয়েলটা এক ঠিকাদারের মাধ্যমে করা হচ্ছিল, করার পরে মোটামুটি প্রায় 150 মতন ফুট কুড়া হয়েছিল। কুড়ার পরে তার যে মানে ক্রেশিং মেশিন সব দিয়ে যেটা সিস্টেম, তারপরে যে জলের যে স্রোত, সেই স্রোতটা কিন্তু আর কোনো রকমের থামাতে পারা যায় নাই, এমনি হঠাৎ করে আর কি। এটা কোনো মেশিনারি কোনো ভিতরে কিছু দেওয়া নেই, অটোমেটিক এটা ওই ধরনের সোর্সটাই পাওয়া গেছে, এত জোরালো। এটাকে আমরা আরটিজিও কূপ বলে থাকি। ভূস্তক যদি দেখা যায় তাহলে দেখব পুরুলিয়ার নিচে প্রচুর পাথর রয়েছে। এই পাথরের দুদিক থেকে যেখানে ঢাল নেমে আসছে, তখন সেখান থেকে যে ফোর্সটা তৈরি হয় তার থেকে অটোমেটিক্যালি জল উপরে আসতে পারে। সেই জায়গাটা মাটিতে চাপা ছিল, টিউবওয়েল খোলার পরে সেখানে গর্তটা হয়েছে, সেই গর্ত দিয়ে ওই উচ্চচাপের জল অটোমেটিক্যালি বাইরে বেরিয়ে আসছে। এই জল পরিশুদ্ধ, লোকে পান করলেও কোনো অসুবিধা হবে না, চাষবাসের কাজেও কোনো অসুবিধা হবে না। আমরা যদি সত্যি সত্যি এই ধরনের অনেকগুলো কূপ পাই, তাহলে আমাদের জলসংকট অনেকটাই সমস্যার সমাধান করবে। ঘাটাল মাস্টার প্ল্যান, ঘাটালের মানুষ এতদিন বলতেন এই মাস্টার প্ল্যান নাকি চোখেই দেখা যাচ্ছে না, বুঝতেই পারছেন না আসলে কি। এবার কিন্তু চোখে দেখা যাচ্ছে। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে, 19 কোটি টাকা স্যাংশন হয়েছে, 5টি স্লুইস গেট তৈরির কাজ চলছে। এই স্লুইস গেটগুলো হয়তো বর্ষার আগেই তৈরি হয়ে যাবে। রাজ্যের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান, এর জন্য রাজ্য বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। কাজ শুরুও হয়ে গিয়েছে। মাস্টার প্ল্যানের কাজে আরো এক ধাপ। ঘাটাল মহকুমায় তৈরি হচ্ছে 5টি স্লুইস গেট। এর মধ্যে একটি ঘাটাল ব্লকের গোবিন্দপুরে, বাকি 4টি দাসপুর 2 নম্বর ব্লকের কৈজুরি, কুমারচক, রানীচক এবং জোত কানুরামগড়ে। শিলাবতী এবং রূপনারায়ণের পাড়ে এইসব স্লুইস গেট তৈরি হচ্ছে। কাটাই করে এগুলো গেট হবে আর কি, 3টা গেট হবে, সুইলিশ গেট হবে। সুবিধা হচ্ছে এই গেট হলে বন্যার সময় আর কি জলটা ছাড়া হবে, আর সেদিকে যে বর্ষাকালে যে জলটা জমে থাকে সেই জলটা এদিক দিয়ে পাসও হবে আর কি। মাস্টার প্ল্যানে কাজ শুরু হয়ে গেছে, আমরা খুবই খুশি। ঘাটাল অনেকটা বাটির মতো, প্রতি বছর বর্ষায় ভাসে ঘাটাল, রাস্তায় নামে নৌকা। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের দাবি, এই স্লুইস গেট তৈরি হলে বর্ষায় দুর্ভোগ কমবে, জমা জল বের করতে সুবিধা হবে। এই স্লুইস গেটের পাশে থাকবে পাম্প হাউস। এটা ভেঙে গেল, নতুন করে হচ্ছে উন্নয়ন, এটাই ভালো। এটা হলে আমাদের উপকারও হবে। খালটা যদি কাটা হয়ে যায় আমরা পুরো উপকারী পাবো। মাস্টার প্ল্যানেরই কাজ চলছে। সুইলেজ গেট 17 নম্বর ওয়ার্ড গোবিন্দপুর, যে সুইলেজ গেট, ওই সুইলেজ গেট। মাস্টার প্ল্যানের 3টে গেটের কাজ হচ্ছে এবং এখান দিয়ে একটা ব্যাপক অংশের জল মনে হয় পাস হয়ে যাবে। 5টা যে সুইলেজ গেট হচ্ছে তার একটা এখানে। এর জন্য আমি জনপ্রতিনিধি হিসাবে এবং ঘাটালবাসী হিসাবে খুবই আনন্দিত। দ্রুততার সাথে কাজ চলছে। আশা করা যায় যে আগামী বর্ষার আগে এই স্লুইস গেটগুলোর কাজ সম্পন্ন হবে। আর বাকি আমাদের যেখানে সার্কিট এনভায়রনমেন্ট হবে বা পাম্প হাউস হবে, মূলত পাম্প হাউস যে 2টি হবে আমাদের ঘাটাল শহরের বুকে, সেখানে জমি কেনার কাজ প্রাথমিকভাবে শুরু হয়েছে। আশা করা যায় দ্রুততার সঙ্গে এই কাজগুলি সম্পন্ন হবে। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।